এই নাম্বারে নাকি ফ্লেক্সি লোড করে পাঠালে টাকা আমাকে 10 লাখ টাকা লটারিতে জিতিয়ে দিবে। চিন্তা করে নাম না আমার গ্রামের ভাই নাম যদি না দেখেন তাহলে কেমন হবো? আমি কিন্তু আপনার ভরসা করে ঢাকাইছি। আমি ওই তোতলাটকে তোমাকে খুন করতে পাঠিয়েছি। তো কি হয়েছে? কি করবে তুমি? আমি নায়ক হওয়ার জন্য ঢাকা আসছি। আপনি নায়ক হইতে আসছেন? আরে পিয়া, কেমন আছেন? বসুন বসুন। জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে নিয়ে লেখাটা পড়েছিলেন? হ্যাঁ ভাইয়া, পড়েছি। অসম্ভব ভালো হয়েছে। আমার মা তো 100 কপি করে সব রিলেটিভদের বাসায় বিলি করা শুরু করেছে। আর আর বাবা বাবা তো লেমিনেটিং করে ড্রয়িং রুমে সাজিয়ে রেখেছে। পুরো ক্রেডিট কিন্তু জাহিদের। আপনি ফোন করে ওকে ধন্যবাদ দিয়েছিলেন? না না পিয়া, একদমই ঠিক না এটা। শুনুন, আপনার এখন উঠতি ক্যারিয়ার, সবার সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, আর সেই জন্যই তো আমি সরাসরি অফিসেই চলে আসলাম। আজকে আপনাদেরকে নিয়ে একসাথে লাঞ্চে যাব। কিন্তু আমি যে পারবো না, আপনি বরং জাহিদকে নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনি থাকলে আরো ভালো হতো, আমার অনেক ভালো লাগতো। কোনোভাবেই সম্ভব না। আজ আমার সম্পাদকের সঙ্গে একটা জরুরি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি কিন্তু আরেকদিন আসবো, তখন কিন্তু আপনি একদম না করতে পারবেন না। ঠিক আছে, তাহলে দেখা হবে। কি জাহিদ, যাও। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসি। হ্যাঁ। আচ্ছা জাহিদ, এই যে তুমি বলো আমার জন্য নাকি তোমার মনে কোনো জায়গা নেই, এটা কি ঠিক? ঠিক। মিথ্যা। এটা একটা চরম মিথ্যা কথা বললা তুমি। যদি আমাকে নিয়ে কোনো ভালোবাসা নাই থাকতো তাহলে আমাকে নিয়ে এত প্রেম নিয়ে লিখতে না। দেখেন, আমি এখন থেকে সব নায়িকাদের নিয়ে লিখবো। তার মানে এটা না যে আমি সবাইকে ভালোবাসি। শোনো জাহিদ, আমি না ছোট খুকি না, আমি নিয়মিত পেপার পড়ি, সেখানে আমি দেখি কোন নায়িকাকে নিয়ে কিভাবে লেখা হয়। আর তুমি আমাকে নিয়ে যেভাবে লিখেছো সেটাও আমি দেখেছি। সো ডিফারেন্সটা আমি বুঝি। ওকে দেখুন পিয়া, আপনার সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে ভাগ বসাতে আসছেন কেন? জাহিদ, জাহিদ প্লিজ, প্লিজ জাহিদ, চলো না আমরা আবার আগের মতো হয়ে যাই। প্লিজ আমাকে একটা চান্স দিয়ে দেখো। চিন্তা করবেন। জাহিদ, জাহিদ প্লিজ জাহিদ। দেখতেছস কি সুন্দর নাচতেছে হিরো হিরোইন। হ্যাঁ ওস্তাদ। আচ্ছা, আমি যখন হিরো হমু, হিরোইনের লগে নাচতে পারো? আবার জিগায় আপনি তো পুরো ফ্লোর কাপা লাইবেন। কেমনি পারো? আমি তো জিন্দেগিতে নাচি নাই। টেনশন করেন না। আরে ফিল্মের স্টাররা যারা নাচে ওরা কি নাচ জানেনি? ওই ডান্স ডিরেক্টর আছে না, ডান্স ডিরেক্টর সবকিছু হিগাতে তো। আরে বেটা, এইটা একটা কথা কইতাছ? আমি যদি কিছুই না পারি, ডান্স ডিরেক্টর আমার কি শিখাবো? আপনি জানুন লাগবো না, ডান্স ডিরেক্টর যে আছে না ওই আপনার সব কায়দা কানুন হিগা দিব, কেমনে নাচবা দিব, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তোর একটা কথা কই, তুই অনেক গানটা দেখা তুই একটু আমার নাচে দেখাতে। হ্যাঁ তুই যদি বেটা পারস তাইলে আমি ধরে নিব, আমিও পারবো। ওস্তাদ আমি নাচুম?
আরে বেটা, তোর বুদ্ধি আমার চাইতে অনেক কম। তুই যদি পারোস তাহলে আমি ধরে নেব, আমিও পারো। তুই একটু নাচে দেখা না। আপনি পারবেন স্যার, আমার নাচে লাগবো না তো। আরে বেটা, গানটা দেখ, দেখে একটু নাচ না। না আপনি কইতাছেন, মানা তো বাবা পারি না। আরে তুইও, তুমি এখানে? তোমার হাতে কি? গোলাপ গোলাপ গোলাপ। কার জন্য? কেন? কিনিনি তো, রাস্তায় পড়েছিল, তুলে আনছি আপনাকে দিব। আমার জন্য? হ্যাঁ। রাস্তায় পড়েছিল ওই ফুলগুলো আমার জন্য নিয়ে আসছো? এটা ডাস্টবিনে ফেলো। তোমার যদি নেওয়ারই ইচ্ছা থাকে তো তুমি কোথা থেকে কিনে নিয়ে আসতা? তুমি এটা ডাস্টবিনে ফেলো। আচ্ছা ধরে নেন, ফেলে দিছি ডাস্টবিনে। আচ্ছা, আমি তাহলে যাই। কিছু বলবা? না, কিচ্ছু বল। কি কইতাছে? আপনারা হ্যাচড়ে আনছে, টান দিয়ে আনছে। এটা স্টাইল। হ্যাঁ ভাই, এটাই আমগো বসের স্টাইল। বস সপ্তাহে এমনি ধরে আনে। আচ্ছা বাদ দে, আসল কোথায় আছে? আমার ফিল্মের কি হলো? শুটিং কোন দিন? জগদুল ভাই, নদীর এক কুল ভাঙলে গড়ে আরেক কুল। নাম আমার শফিকুল। একবার যখন আপনাকে বলেছি সিনেমা অবশ্যই হবে। সেইটা তো বুঝবার পারছি, মাগার শুটিং কোন দিন? আমার তো শুটিংয়ের চিন্তায় খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে গেছে। একজন প্রডিউসার দরকার। প্রডিউসার? এইটা আবার কি? প্রডিউসার বুঝেন? প্রডিউসার হচ্ছে গিয়ে যিনি টাকা ইনভেস্ট করবেন। সিনেমা বানাতে টাকা লাগবে না, সেই টাকাটা। টাকা তো আচ্ছা, একটা ফিল্ম বানাইতে কত টাকা লাগে? হ্যাঁ, সেটা তো লাগে অনেক টাকাই। 1 কোটি 1.5 কোটি এরকম। 1 কোটি? তো বানানির পরে লাভ হইব কেমন? অবশ্যই লাভ হবে। সবাই যখন সিনেমা বানাচ্ছে লাভের জন্যই করছে। 1 কোটি টাকা ইনভেস্ট করে না হলেও তো আপনি 5 টাকা লাভ পাবেন। 500 টাকা তো এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, লাভ পাবেন। কি ডক্টর ভাই, চিন্তা করে না? সিনেমার হিরো হবেন অথচ টেনশন করবেন, ছিল না। এটা গান শোনেন না? টাকা সব শুনা বলা হয়ে গেছে, বুঝছে? গান গেছে না। আচ্ছা
আমি যদি 1 কোটি টাকা দিই, লস হলে কত হইব? এটা ভাগ্যের ব্যাপার। আপনি লস হলে পুরো টাকারই লস হতে পারে, আর লাভ হলে পুরো টাকার লাভ হতে পারে। 1 কোটি টাকা যাবো না। লাভ কোনো ব্যাপার না। আমি লাভ হলে আপনি 1 কোটি টাকার উপরে লাভ হতে পারে। 2 কোটি, 2 কোটি হতে পারে, 1 কোটি 3 টাকা হতে পারে, 1 কোটি 20 লাখ হতে পারে, 1 কোটি 500 টাকা হতে পারে। এই খালি, এই খালি, এই হ্যাঁ হ্যাঁ, আমি যে খালি আছি মেয়েটা বুঝলো কেমনে? আমার গায়ে কি কোথাও লেখা আছে যে আমি খালি? বয়স তো তেমন হয় নাই। আপনি জি, আপনি আমাকে ডাকছেন না? আপনাকে ডাকবো কেন? আপনি কি খালি? জি, আমি খালি, সারা জীবন খালি ছিলাম, এখনো খালি আছি। হোয়াট? বিশ্বাস হইতেছে না তো? অবশ্যই বিশ্বাস হবে কি করে? মডার্ন যুগে এসে এরকম একটা স্মার্ট ছিল, এখনো খালি আছি, এটা তো কেউ বিশ্বাস করবে না। আর আপনি কিভাবে বিশ্বাস করবেন? মানে কি? মানে এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? বুঝতে পারছি, আপনি বিশ্বাস করতে পারতেছেন না। না ঠিক আছে, আপনাকে টাচ করবো। আপনার তো সাহস কম না, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। আমি তো চিৎকার করে লোকজন ডাকবো এখানে। সরি সরি, আসলে লোকজন টাকার দরকার নাই, যেহেতু আপনি মানা করছেন আর গায়ে টাচ করে কসমটা করলাম না, কিন্তু সত্যিকারই আমি কিন্তু খালি। আপনি খালি তো আমি কি করব? এটা একটা কথা বলেন, আমি খালি থাকলে আপনি কি করতে পারেন? আপনি অনেক কিছু করতে পারেন। আপনি একটা ইয়াং মেয়ে, আমি একটা ইয়াং ছেলে, আর আপনি খালি আমি খালি, অনেক কিছু করতে পারেন না। উনি মনে হয় আমার জন্য আপনাকে এখানে পাঠাইছে। এক্সকিউজ মি, আমি খালি বলতে হুমায়ুন জি, আমরা তাইলে প্রথমে 100 জনের ইন্টারভিউ নিব। 100 জনের বেশি লোক একদিনে ইন্টারভিউ নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, ওদিন তাইলে কোনো ক্লাস নেওয়া যাইতো না। তুমি এক কাজ করো, তুমি সবাইরে ফোন করে অনিবার্য কারণবশত ক্লাস নেওয়া যাবে না জানাই দাও। ঠিক আছে, কিন্তু বস, যদি আমরা শুক্রবারে ডেটটা করি তাইলে খুব ভালো হয়। অফিস আদালত সব বন্ধ, আশেপাশের অফিসগুলোও বন্ধ থাকবো। আমরা যে ইন্টারভিউ নেব কেউ টের পাইবো না। এই হুমায়ুন, তুমি তো ভালো কথা কইছো। আরে বুদ্ধিমানের মতো কথা কইছো। হ্যাঁ শুনো, তাইলে সবাইরে কল দিয়া কো শুক্রবারের ক্লাস। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, অফিস রুম ক্লাসরুম সব যেন গুছানো থাকে। ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। দাদা কোথায় যাচ্ছেন? ভিতরে যেতেছি, বাড়ি তো আর যেতেছি না। শুনুন, সবসময় সব জায়গায় ভিতরে যাওয়া যায় না। কেন? এটা কি মিজান বের অফিস না? এই, আপনি এইভাবে কথা বলেন কেন? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন, সেই জন্য তো আমি আপনার সাথে এইভাবে কথা বলছি। কার কাছে যাবেন? আচ্ছা, আমি মিজান সাহেবের সাথে দেখা করব, সেই জন্য আমি আসছি। স্যার এখন জরুরি মিটিং আছে, ভিতরে যাওয়া যাবে না। আরে ভাই, আপনি আপনার স্যারকে গিয়ে বলেন কামাল সাহেব এসেছে, উনি আপনার সাথে দেখা করতে চায়, তাহলেই হয়ে যাবে। যান। শুনেন, আপনি কামাল সাপন আর জামাল সাপন, ভিতরে যাওয়া যাবে। ভাই ভাই, আমার ভিতরে যাইতে হবে, প্লিজ একটু যাই বলেন না, জরুরি বিষয়টা আপনি বুঝতেছেন না কেন ভাই? প্লিজ। শুনেন, আপনি একদম স্টিলভাবে দাঁড়ায় থাকবেন, লড়াচড়া করবেন না। আমি স্যারের সঙ্গে কথা বলে আসি। ঠিক আছে? চল, দরজা খোলা রাখেন, যান, সমস্যা নেই। বেটা, করস পিয়নের চাকরি, কাম করস বাপ দেহের সাহেবের না বেটা? খারা, তোর তো কাম করাইতেছি, কাম করাইতে খারা। শুনুন, একটা বিজ্ঞাপন যদি খালি লেগে যায় আর কি, কথা বোঝানো যদি হিট হয়ে যায়, তখন তো তুমি এই বাইরে চিনবে না।
যে বলেন না ভাইয়া, আপনাকে ভুলে যাব, আপনি আমাকে স্টার বানায় দিবেন আর আমি আপনাকে ভুলে যাব, এটা কিভাবে সম্ভব? মানে আপনি আমাকে ওরকম ভাবেন? তুমি যখন হাসো না তখন কি মনে হয় জানো, যে গোলাপ ফুল না, যে গাঁদা ফুল আছে না, গাঁদা ফুলের পাপড়ি করতেছে কিন্তু আসলে থেকে অনেক কিউট তুমি। স্যার আসতে পারি স্যার? এটা কোন ধরনের কথাবার্তা? স্যার আসতে পারি? আইসো তো গেছো তুই আন্দর বাড়িতে, তোর না কত করে আমি কইছি দরজা জানলা যখন লাগে না থাকবো তখন ঢুকবি না, ঠক ঠক করে ঢুকবি। স্যার ওই দরজায় এক ভদ্রলোক আসছে তো, ওনার ধাক্কায় স্যার আমি নক করার সময় পাইনি। ভদ্রলোক না ভদ্রলোক, অফিসে চাকরি করো, সেটা বুঝা শুনে কথা কইস। যা, নাম কি? স্যার কামাল বললো, আমার নাম বললে আপনার স্যারে বললে আমার ঢুকতে দেবে। এ কামাল, তার নাম কইলে আর কি ঢুকবার দিব? পাঠা। জি স্যার। কই থেকে এই আদম আদমি এই হাজির হয় আল্লাহ মাহবুদে জানে। শোনা, সরি স্যার, আসলে আমার ভুলে গেছে। আপনি যে কামাল, আমার যদি আগে সুন্দর করে বলতেন তাহলে তো আমার এত কথা দরকার নেই। ঠিক আছে, আসেন স্যার, আপনার চাইতে বলছি। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই এই যে এটা মনে হয় বাচ্চারা ছিঁড়ে ফেলছে, একটু লাগা। বাচ্চা শুনছে ভাই, বাচ্চা আসুন করতে হ্যাঁ ভাই। আরে সুন্দর যত সব উঠতে আয় পাগল ছাগল। তুমি যখন হাসো না বুঝছো সে তোমার গালে টুল পরে, মানে তোমার চোখ দুইটা না অনেক বড় বড়, মানে দেখতে অনেক কিউট, কথা বলছো না একবার সেই রকম। আরে জানো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন ধরনের সালাম? আসসালামু আলাইকুম। আরে সালামটাও তো ভালো করে দাও, আসসালামু আলাইকুম।